আজকে আমরা করতে চলেছি আরো একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে পরমাণুতে নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউট্রনের ভিন্নতার কারণে আমরা জানি তিনটি জিনিসের সৃষ্টি হয়, সেটি হচ্ছে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। এবং এই তিনটা জিনিসকে কিভাবে খুব সহজে মনে রাখতে হয় সেই ব্যাপার নিয়ে শিখবো এবং এগুলোর এক্সাম্পল নিয়ে শিখবো। এগুলো যদি আমি মনে রাখতে চাই তাহলে আমরা দেখবো এগুলোর নামের শেষে কি আছে, সেই জিনিসটাই হচ্ছে তাদের মনে রাখার সিম্বল। যেমন আইসোটোপের শেষে ফ আছে, আইসোবারের শেষে র, আইসোটোনের শেষে দুইটা ন। তাহলে কি করব আমরা, শেষে যেটা আছে সেটা সমান থাকবে আর বাকি জিনিসগুলো ভিতর ভিন্ন হবে। তাহলে একটা পরমাণুর ভিতরে শেষে পি আছে, পি মানে কি, প্রোটনকে বোঝায়। তাহলে এই আইসোটোপের ক্ষেত্রে কি সমান হবে, প্রোটন সমান হবে। আর যদি আমি আইসোবারের ক্ষেত্রে চিন্তা করি, আইসোবারের ক্ষেত্রে র আছে, রতে কি হয়, ভর সংখ্যা। তার মানে যদি কখনো ভর সংখ্যা সমান হয় তাহলে সেটা হবে আমাদের আইসোবার। এবং শেষে দৈন্তাম ন, দৈন্তাম নতে কি হয়, নিউট্রন সংখ্যা সমান। যদি আমরা কখনো দেখি নিউট্রন সংখ্যা সমান তাহলে আমরা কি ভাববো, এটা হচ্ছে একটি আইসোটোন। এবার যদি চিন্তা করি এগুলো আসলে কোথায় থাকে, তাহলে আমি একটি পরমাণুর ছবি যদি আঁকি, এটা হচ্ছে একটা পরমাণু বা পরমাণু মডেল। পরমাণু এটাকে বলে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন এবং বাইরে ঘুরে বেড়ায় ইলেকট্রন। ইলেকট্রন দ্বারা আমরা চিহ্নিত করি পারমাণবিক সংখ্যা। এবার আমি আরো একটু যদি সহজভাবে বোঝাতে চাই, আমি একটি পরমাণুর এক্স দ্বারা একটা প্রতীক লিখছি। এক্স পরমাণুর এটাকে আমি কি বলি, হাতের ডান। হাতের ডান পাশে আমি যদি চিন্তা করি মাথার উপরে যেটা থাকবে সেটাকে বলা হয় ভর সংখ্যা। এই যে মাথার এই পাশে যেটা থাকবে সেটাকে ভর সংখ্যা, এবং এক্স পরমাণুর পায়ের সাইডে যেটা থাকবে সেটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। আর এক্স পরমাণুর হাতের বাম পাশে মাথার উপরে যেটা থাকবে সেটাকে কি বলি, চার সংখ্যা, মানে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে বা গ্রহণ করতে পারবে। এবং এক্স পরমাণুর হাতের বাম পাশে পায়ের সাইডে যেটা থাকবে সেটাকে আমরা বলি পরমাণু সংখ্যা। সো এবার যদি আমি চিন্তা করি যে আইসোটোপ আসলে কি হবে, তাহলে একটা পরমাণুর ভিতরে কি কি থাকে, ভর থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। তাহলে যে সকল পরমাণুর শুধুমাত্র প্রোটন সংখ্যা সমান থাকবে কিন্তু কি সংখ্যা ভিন্ন হবে, ভর সংখ্যা ভিন্ন হবে, তাহলে তাদেরকে আমরা পরস্পর কি বলবো, আইসোটোপ বলবো। তাহলে আইসোবারের ক্ষেত্রে কি, ভর সংখ্যা সমান। তাহলে ভর সংখ্যা যদি সমান থাকে তাহলে কে ভিন্ন হবে, প্রোটন ভিন্ন হবে। তাহলে প্রোটন যদি ভিন্ন হয় তাহলে তাকে আমরা কি বলবো, আইসোবার। তাহলে এটার ক্ষেত্রে কি বলছিলাম, যে প্রোটন সংখ্যা যেহেতু সমান তার মানে কি ভর কি হবে, ভিন্ন হবে। ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আমরা এ দ্বারা প্রকাশ করি। সো এ লিখলাম ভিন্ন। আইসোটোনের বেলায় কি, নিউট্রন সংখ্যা সমান, তাহলে কি ভিন্ন হবে, সেক্ষেত্রে ভর পিউ ভিন্ন হতে পারে এবং হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা যেটা, নিউট্রন সংখ্যা তো সমান তার মানে ভরও ভিন্ন হতে পারে। ঠিক আছে, এবার এগুলো এক্সাম্পলের সাহায্য যদি নেই আমি, তাহলে এক্সাম্পল কি, কোনগুলো আসলে পরস্পর আইসোটোপ। আমি যদি ক্লোরিন একটা পরমাণু লিখি, ক্লোরিন পরমাণু 17 এবং ক্লোরিন আরেকটা পরমাণু 17, মানে ক্লোরিনের দুইটা আইসোটোপ, একটা কি ক্লোরিন 35 আরেকটা কি ক্লোরিন 37। তাহলে এই দুইটাকে আমি পরস্পরের আইসোটোপ কেন বলছি, কারণ আমি জানি এক্স একটা পরমাণু ক্লোরিন, এটার নিচে দুইটাকে আমরা কি বলি, প্রোটন সংখ্যা। দুইটার প্রোটনের সংখ্যা কত আছে, 17। তার মানে P1 এটার ক্ষেত্রে যদি চিন্তা করি 17, এটার ক্ষেত্রে P2 17। তার মানে প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা যদি কখনো সমান থাকে তখন তাকে আমরা কি বলি, পরস্পরের আইসোটোপ। তার মানে ক্লোরিন 35 এবং ক্লোরিন 37 পরস্পরের আইসোটোপ। এবার আসি আইসোবারের ক্ষেত্রে। আইসোবার মানে কি, ভর সংখ্যা সমান। তাহলে ভর সংখ্যা যদি আমি কখনো সমান দিতে চাই তাহলে আমি চিন্তা করব একটা করি, তাহলে আমি একটা নিব কপার এবং আরেকটা হচ্ছে জিঙ্ক। আমরা জানি কপার 29, জিঙ্ক কত 30। তাহলে কপারের পারমাণবিক ভর হচ্ছে কত 64.5, বাট কপারের আইসোটোপ দুইটা, একটা কি 64 একটা 65, আমি 64 আইসোটোপ যেটা সেটাকে ধরছি। আর জিঙ্কের পারমাণবিক ভর হচ্ছে 64। তাহলে এই থেকে কি বুঝতেছি যে উপরেরটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা। তাহলে এটার ক্ষেত্রে A1 কত আছে 64, আর এটার ক্ষেত্রে A2 কত 64। যেহেতু দুইটা সমান তার মানে এই দুইটা পরস্পরের আইসোবার। ক্লিয়ার, আমরা খুব সহজে বুঝে গেলাম আইসোবার জিনিসটা কি। এবার আমরা দেখব আইসোটোন। তাহলে আইসোটোন হতে গেলে কি সমান থাকতে হবে, নিউটন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা যদি আমি বের করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, আমরা জানি ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন প্লাস নিউটন। তাহলে নিউটন এই পাশে রেখে ভর আর প্রোটন প্লাস আছে এই পাশে দিলে কি হবে, মাইনাস। তার মানে ভর থেকে যদি আমি প্রোটন সংখ্যা মাইনাস করি তাহলে আমরা কি পাবো, নিউটন সংখ্যা পাবো। সো এরকম আমি যদি একটা আইসোটোনের কথা চিন্তা করতে যাই, একটা আইসোটোনের एग्जांपल এটা হচ্ছে কার্বন এবং অক্সিজেন পরস্পরের আইসোটোন। কার্বন কত 6, অক্সিজেন কত 8। কার্বনের ভর 12, অক্সিজেনের ভর 16। তাহলে এই দুইটা পরস্পরের আইসোটোপ আসলে কিভাবে, আইসোটোন আসলে কিভাবে হয়
সেক্ষেত্রে চিন্তা করতে হবে কার্বন 12 দিয়ে হবে না, কার্বনের আরো একটা আইসোটোপ আছে, সেটা কত, কার্বন 14। তাহলে এইটার মধ্যে আমরা তুলনা করব। তাহলে এখন এই দুটার মধ্যে যদি আমরা তুলনা করি, সেক্ষেত্রে দেখতে হবে এখান থেকে আমরা কি বের করবো, নিউটন সংখ্যা বের করবো। তাহলে এটার ক্ষেত্রে N1 যদি বের করতে চাই, আমরা জানি কি করতে হবে, ভর থেকে প্রোটন মাইনাস করতে হবে। তাহলে ভর কত, 14 মাইনাস কি প্রোটন কত আছে 6, তাহলে মাইনাস যদি করি কত আসে আমাদের 8। তাহলে এটার ক্ষেত্রেও সেম। তাহলে এটার ক্ষেত্রে N2 যদি বের করি, ভর থেকে প্রোটন মাইনাস করতে হবে, ভর 16, প্রোটন যদি মাইনাস করি 8, তাহলে কত আসে 8। তার মানে আমাদের এখানে N1 N2, তার মানে দুইটা সংখ্যা সমান পাইছি। যেহেতু এখানে দুইটার ক্ষেত্রে নিউটন সংখ্যা সমান, তার মানে এটা আমাদের আইসোটোপ। সো আমরা খুব সহজেই আজকের ক্লাসের মাধ্যমে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন সম্পর্কে শিখলাম।